এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি শালঙ্করা ব্যানার্জির বাড়ির একেবারে সামনে। যেমনটা আপনারা জানেন যে শালঙ্করা ব্যানার্জির শিলাই টেক্সটাইল যা ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে ভস্মীভূত হয়ে গেছে, সেই অগ্নিকাণ্ডের পিছনে রয়েছে শালঙ্করা ব্যানার্জির পুত্রবধূ প্রিয়ম ব্যানার্জির হাত। উনি আমাদের সামনে চলে এসেছেন, আমরা কথা বলে নেব। প্রিয়ম, আপনার বিরুদ্ধে আমরা অভিযোগ শুনেছি যে এই অগ্নিকাণ্ডের পিছনে আপনার হাত রয়েছে এবং আমাদের কাছে খবর আছে যে আপনি এই কারণে গ্রেফতার হয়েছিলেন, আপনাকে যথেষ্ট জেরা করা হয়েছিল। শুধু তাই নয়, আপনার স্বামী সংকল্প ব্যানার্জি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এগুলো কি সত্যি কথা? এই অগ্নিকাণ্ডের পিছনে যদি সত্যি সত্যি আপনার হাত থাকে তাহলে তার কারণ কি? কি কারণে আপনি আগুন লাগিয়েছেন? আমি কিছু করিনি, আমাকে যেতে দিন না প্লিজ। আমি সত্যি কিছু করিনি, আমাকে যেতে দিন। বলুন আপনাকে কেন গ্রেফতার করা হয়েছিল? ভালো নাই বা বাসলেন, পুরুষ মানুষ তো একজন নারীকে রক্ষা করতে পারবেন না? সে নারী যখন আপনার স্ত্রী। প্রিয়ম, কি হচ্ছে কি এগুলো? সরুন। আরে আরে আপনারা যেতে দিন, সরুন। অগ্নিকাণ্ডের পিছনে কি খেলা চলছে? এটা কি নিছকই শুধুমাত্র একটা দুর্ঘটনা? এই সব কিছুর পেছনে রয়েছে নিশ্চয়ই কোনো বড় মাথা। আমি এসব করিনি, বিশ্বাস করুন, আমি এসব করিনি। আর ওরা কারা আমার ছবি তুলছিল? কিছু করার নেই, তুমি ঘরে যাও। ধর্মের কল বাতাসে নড়ে। সে তো বুঝলাম, কিন্তু প্রেসকে খবরটা কে দিল? বারে প্রেসকে খবর দিতে হয় নাকি? শালঙ্করা ব্যানার্জি একটা বিখ্যাত নাম। টেলিভিশনের পর্দায় সব সময় তাকে দেখতে পাওয়া যায় বিভিন্ন অনুষ্ঠানে। তিনি একজন সফল মহিলা ব্যবসায়ী। তার শোরুমে আগুন লেগেছে, তার আশেপাশে লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তার তদন্ত হবে না? প্রেস আসবে না? প্রেস তো আসতেই পারে, কিন্তু সেটা আপনার খেলা নয় তো। প্রিয়ম, তোমার পাশে তোমার বর আছে, আর সে নিজে দায়িত্ব নিয়েছে এই কেসটা। তা সত্য মিথ্যে ও তো খুঁজে বার করবেই, তাই না? আর ততক্ষণ আমরা অপেক্ষা করি যে কে এই কাজ করেছে, কার হাজত পাশ হবে। এই সুভাষ ব্যানার্জি নাকি শালঙ্করা ব্যানার্জির পুত্রবধূ সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি? তুমি চোখের জল ফেলবে না, একদম না। আমি চোখের জল কেন ফেলবো না? আমি বারান্দা থেকে দেখলাম বোনকে সাংবাদিকরা ঘিরে ধরে নানা রকম প্রশ্ন করছে। ও তো কিছু করেনি, ওর তো নির্দোষ। বলো, ওকে ফাঁসানো হয়েছে। ওর বড় কষ্ট হচ্ছে। তুমি ওকে বাঁচাও। আমি কিছু চাই না, তুমি ওকে বাঁচাও, দোহাই তোমার, তুমি ওকে বাঁচাও। ছিলাম, এই মুহূর্তে প্রিয়মকে বাঁচানো সম্ভব নয়, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার বোনের কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি, আমি ওর পাশে আছি। মেয়েটার উপর দিয়ে একের পর এক ঝড় যাচ্ছে। এই পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল, তারপর ওর দোকান ভেঙে গুড়িয়ে দিল। আর এখন সাংবাদিকরা ঘিরে ধরে ওকে নানা রকম প্রশ্ন করছে। ও কি নিয়ে বাঁচবে বলো? কি নিয়ে বাঁচবে? ওর তো লড়াই করার শক্তিটাই চলে যাচ্ছে।
ও কি নিয়ে বাঁচবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি তুমি এত চিন্তা করো না ছিলাম, কিচ্ছু হবে না। তুমি তুমি মাথা ঠান্ডা করো লক্ষ্মীটি। আমি কিছু জানি না। আমি তোমার কাছে যাব, আমি যাব তোমার কাছে। না না, তুমি একদম আসবে না। আজ রাতে আমি তোমার কাছে আসবো। কিভাবে? সেদিন যেভাবে এসেছিলাম। কিন্তু কোনো কিন্তু নয় ছিলাম। ভয় পেও না, আমরা কেউ ধরা পড়বো না। তুমি তুমি প্লিজ চিন্তা করো না। আপনি আপনি শুনেছেন? শুনেছি, এবং কয়েকটা খবরের চ্যানেলে আমি সরাসরি সম্প্রচার দেখলাম। তোমার শালিকাকে সাংবাদিকরা ঘিরে ধরেছে, তারপরে প্রশ্নের মানে জর্জরিত করছে। এই খেলাটা আসলে কে খেলছে বলো তো? কে খেলছে এটা? শালঙ্কারা ব্যানার্জি নাকি অন্য কেউ? আমি ঠিক বুঝতে পারছি না। শালঙ্কারা ব্যানার্জি এতটা নিচে নামবে? কেন, তোর ক্ষেত্রে যেটা হয়েছিল? ভুল করছিস ঋদ্ধিমা। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা চার দেওয়ালের মধ্যেই ছিল। সেটা ছিল একটা পারিবারিক ঝগড়া। সেখানে ছিল মতের অমিল, ক্লাসের অমিল, কিন্তু এত দূর অব্দি যায়নি। এইভাবে থানা, পুলিশ, প্রেস, ভাঙচুর, ব্যাপারটা যেন কোথায় মিলছে না, তাই না? তোর মিলে যাবে, সব অঙ্ক মিলে যাবে। আমি মিলিয়ে দেব। আমি কোথায় যাচ্ছ তুমি? কয়েকটা কাজ আছে, আর কিরমকে একটা ফোন করারও আছে। কিসের জন্য? ও এবার একটা বড় অর্ডার পাবে, অনেক বড় অর্ডার। তার জন্য ওকে অনেক পরিশ্রম করতে হবে, আরো টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু ও কি পারবে? পারবে, পারতে ওকে হবেই, পারতেই হবে। আমার স্ত্রী আমার থেকে চেয়ে নিয়েছে যেন প্রিয়ম ভালো থাকে, তাই প্রিয়ম ভালো থাকবেই। দাদা ভাই, কে? বলছি যে যদি তোর আর ঐশানীদের মধ্যে সমস্ত সমস্যা মিটে যায়, তোরা বিয়ে করবি? এই সমস্যা কোনোদিন মিটবে না রে। যদি মিটে যায়? ওনার যখন বিয়ে হবে, মানে আমি সামনে দাঁড়িয়ে থেকে যখন ওনার বিয়ে দেওয়াবো সেই মেয়েটার সাথে, যে মেয়েটা ওকে ভালোবেসে একদিন সবকিছু ছেড়েছে, তখনই বেনারসি শাড়ি আর এই শাখা পলা সিঁদুর কাজে লাগবে। আচ্ছা, দেখা যাবে। আমি এখন বেরোই, বুঝলি, কাজ আছে। তো আমার বোনের বিয়েটাও তো সারতে হবে। তুই বিয়ে না করলে আমি বিয়ে করব না। আমার বিয়ে? আরে আমার বিয়ে হবে নাকি? আমার মন বলছে, জানিস, আমার মন বলছে যে তোর বিয়ে হবে, আর তোর বিয়ে ওই প্রিয়মই দেবে। কেন? কেন? দেখ, ঐশানীদি সব সময় প্রিয়মের পাশে দাঁড়িয়েছে, তাহলে প্রিয়ম দাঁড়াবে না ঐশানীদির পাশে তোদের দুজনকে মিলিয়ে দিতে, একটা নতুন সংসার করতে? পাগলি কথাকার। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল শালঙ্কারা। বলো দুর্বাতি। বলছি, তোমার শ্বশুর মশাই তো এখনো জীবিত আছেন, তাই না?
হঠাৎ এ কথা বলছো কেন? করছি তার কারণ যে তুমি কি শুরু করেছো। কেন, কি করেছিলে? কি করেছো বুঝতে পারছো না? তোমার বাড়ির বউটা ফুটপাতে গিয়ে দোকান দিয়েছিল, হকারদের মতন একটা সেলাই মেশিন নিয়ে সেলাই করছিল, জামা কাপড় সালোয়ার কামিজ শাড়িতে স্টিচ করছিল। আর সুভাষ কি সেই দোকানটা ভাঙচুর করলো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? বেশ করেছি। আমার হাজার হাজার শাড়ি স্টক করে ছাই হয়ে গেছে দুর্বাদি। ওর তো গোটা কয়েক শাড়ি। এটা কিসের কিসের লড়াই চলছে? কি খেলায় মেতেছো তুমি? কিসের প্রতিশোধ নিচ্ছ? উপরে তোমার শ্বশুরমশাই চোখের জল ফেলছে। প্রথমে বাড়ির বউটাকে রিজেক্ট করলে কি না সে কুৎসিত দর্শন, তারপর এখন যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, নিজের একটা পরিচয় তৈরি করতে চাইছে, তখন সুভাষকে দিয়ে ওর দোকানটাকে ভাঙচুর করালে। ছি! আর সুভাষ সেই বাকি একটা সস্তার গুন্ডার মতো ওখানে গিয়ে পাওয়ার দেখাচ্ছে, বল প্রয়োগ করে বাড়ির বউয়ের দোকানটাকে ভাঙচুর করছে। হ্যাঁ করেছি, বেশ করেছি। দেখো দুর্বাদি, তুমি এর মধ্যে ঢুকো না। আমি ঢুকতে চাই, তোমার বাবা ঢুকেছেন, উনি কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা পাচ্ছেন। তো বারণ করো, বয়স হয়েছে, বিশ্রাম নিতে বলো। আচ্ছা দুর্বাদি, বালিগঞ্জের শোরুমে যখন আগুন লাগে তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ উত্তর দাও। যখন হাজার হাজার শাড়ি পুড়ে ছাই হয়ে গেল তখন তুমি কোথায় ছিলে? যখন প্রেস বাড়িতে এলো, বাড়ির বউকে ঘিরে ধরলো, তখন তুমি কোথায় ছিলে? চুপ করে থেকো না, উত্তর দাও। এর উত্তর দুর্বা আন্টি দেবে না, আমি দেব। প্রিয়ম, প্রথমত বালিগঞ্জের শোরুমে আমি আগুন লাগাইনি। দ্বিতীয়ত আমাকে ফাঁদে ফেলে অ্যারেস্ট করানো হয়েছিল। এটা একটা চক্রান্ত, ঘৃণ্য চক্রান্ত। তৃতীয়ত প্রেসকেও কেউ ডেকেছিল আমাকে হেনস্থা করার জন্য। আগামীকাল সকালে কিংবা আজ সারাদিন টেলিভিশনের পর্দায় সম্প্রচার হবে শালঙ্কারা ব্যানার্জি, শিলাই টেক্সটাইলের বিখ্যাত শাড়ির ব্যবসায়ী, তার বাড়ির বৌমা একজন অপরাধী। আর এই সব চক্রান্তের পিছনে আছে এই মানুষটা। কারণ আমি ওনার মুখোশ করেছিলাম শোরুমের সামনে, তখন মুখোশের আড়ালের লোকটাকে আমি দেখতে পেয়েছিলাম। হ্যাঁ মা, আমি দাবি করে বলছি মা, আমি জোর দিয়ে বলছি, ওই মানুষটাই আগুন লাগিয়েছে। ওই লোকটা বাড়ির সর্বনাশ চাই মা। আপনি হয়তো আমাকে এখন ভুল বুঝছেন, কিন্তু একদিন আমাকে আপনার প্রয়োজন পড়বে। এই লোকটাকে আমি আপনার কোনো সর্বনাশ করতে দেব না, কিছুতেই না। এই মুখ সামলে কথা বলো, আর একটাও কথা নয়। একটা কথা মাথায় রাখো, আজ শালঙ্কারা ব্যানার্জির পুত্রবধূ বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুভাষ ব্যানার্জির রূপটা তুমি দেখতে। মাম্মি, বাইরে গেটের সামনে ভর্তি প্রেসের লোক। প্রেস? হ্যাঁ প্রেসের লোক? হ্যাঁ, কি চাইছে? শালঙ্কারা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাইছে। হ্যালো, কে বলছে? আমি ছিলাম। ছিল? তুমি কেন ফোন করেছো?
কেন আমি ফোন করতে পারি না? আমার স্বামীর ঘর তো ওটা। হ্যাঁ হ্যাঁ, স্বামীর ঘর বটে, তবে তুমি কেন ফোন করেছো? তুমি কোথা থেকে ফোন করেছো? তুমি তো অসুস্থ ছিলে, তুমি তো ট্রমার মধ্যে ছিলে। তোমার গলায় ভয়ের সুর দিদি। ভয়ের সুর? আমার গলায় কেন ভয়ের সুর হতে যাবে? আমি কেন ভয় পাবো? কারণ আমি নিশ্চিত তোমার সারা শরীর জুড়ে এখন আমার সাথের গয়নাগুলো। না মানে গয়না মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আমার আমার স্বামী যে আমাকে গাড়িটা কিনে দিয়েছিল, সেই গাড়িটা এখন তুমি চড়ছো, তাই না দিদি? কি বলছো কি তুমি? সমস্ত টাকা তো আত্মসাৎ করেছো। ছিলাম, তুমি ভদ্রভাবে কথা বলো। আমি তো ভদ্রভাবেই কথা বলছি দিদি, কিন্তু তুমি কাজটা ভদ্রভাবে করোনি। শুধুমাত্র ওই লকারের চাবিটা বোধহয় পাওনি না, আর ওই আলমারির চাবিটা নাকি ওটাও ভেঙে নিয়েছো। কি বলছো কি তুমি? ওই আলমারির মধ্যে 1,15,000 টাকা আছে। না মানে ছিলাম বাইরের ড্রয়ারের 4 লাখ টাকা নিশ্চয়ই পেয়ে গেছো। না আসলে ছিলাম, ব্যাপারটা শোনো আমার। আমি ফিরবো, আমি খুব তাড়াতাড়ি আমি ফিরবো আমার নিজের বাড়িতে। কি বলতে চাস তুই? কি বলতে চাস? বলতে চাইছি যে আমি ফিরবো, খুব তাড়াতাড়ি ফিরবো। আমার গয়না, টাকা, কড়ি, বাড়ি, গাড়ি সবকিছুর জন্য ফিরবো। না না, তুই এই বাড়িতে আসবি না, বুঝতে পেরেছিস? এই বাড়িতে তুই যদি আসিস তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো, ঠ্যাং ভেঙে রেখে দেবো তোর আমি। দাদা বোধহয় একটা চাকরি পেয়েছে না, ওই শালঙ্করা ব্যানার্জির শাড়ির শোরুমের ম্যানেজার। কি তাই তো? কি আজে বাজে কথা বলছিস? ঠিক করে কথা বল। আমি একদম ঠিক করে কথা বলছি, একদম ঠিক করে কথা বলছি। খেলা অনেক দূরে গিয়ে গেছে। সামনে ঝড় উঠবে, ঝড়। বুঝতে পেরেছো? সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। বাইরে এত কিসের শব্দ? হ্যালো হ্যালো হ্যালো, সবকিছু উড়িয়ে নিয়ে যেতে পারে খড়কুটোর মতো। সাবধান দিদি, সাবধান। ফোনটা কেটে দিল। আশ্চর্য তো, এত খবর কোথা থেকে পাচ্ছে? ছিলাম না না, এই গয়না, এই বাড়ি, গাড়ি, এগুলো আমি কিছুতে ছিলামকে দেবো না, কিছুতে দেবো না। এগুলো আমার এগুলো। ওকে আমি এই বাড়িতে আসতে দেবো না, কিছুতেই আসতে দেবো না। তন্নর বিধবা স্ত্রীকে এই বাড়িতে আমি ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না, কিছুতেই না। ম্যাডাম, আপনার পুত্রবধূ কি সত্যি সত্যি অপরাধী? প্রিয়ম ব্যানার্জি কি সত্যি আপনার শোরুমে আগুন লাগিয়েছে? আর এত বড় একটা অগ্নিকাণ্ডের পেছনে সামান্য পারিবারিক কলহের জেরই কি একমাত্র কারণ?
নাকি বড় কোনো চক্রান্ত কাজ করছে, নাকি শিলাই টেক্সটাইলের শেষের শুরু? শিলাই টেক্সটাইল কখনো শেষ হবে না, কখনো না। আর রইল কে আগুন লাগিয়েছে, কেমন ভাবে অগ্নিদগ্ধ হয়েছে, এটা চক্রান্তের শিকার কিনা সেটা পুলিশ বলবে। বৌদি, পুলিশ তো এখানেই আছে। পুলিশ এখানে এলো কি করে? হ্যাঁ, পুলিশ কোত্থেকে এলো? আমি জানি না। দেখি সাইড দেবেন, হয়তো রাস্তায় ছাড়বেন প্লিজ, সাইড দেবেন। ওনাকে কোর্টে যেতে হবে, আজ ওনাকে কোর্টে প্লেস করার দিন। ওনার এগেনস্টে সমস্ত চার্জশিট ফ্রেম করা হয়ে গেছে। আসুন ওনাকে নিয়ে যান, চলুন ম্যাডাম। মা 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 আমি যাবো না, মা আমি যাবো না, মা আমি যাবো না, এরকম প্রেসের সামনে সিনকেটটা করবেন না, মা আমি যাবো না, মা যাবো না আমি।